হতাশায় ভুগি যে সিনেমা বোধহয় আমাদের চলে গেল, না চলে যায়নি। সিনেমা হচ্ছে অনেক, ইতিমধ্যে ডিজিটাল প্রযুক্তি আসার পরে সিনেমা দেখার ক্ষেত্রগুলি পরিবর্তন হয়ে গেছে। আমার মনে হচ্ছে আজকের চলচ্চিত্রের যে অবস্থা, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে বলতে বাধ্য হচ্ছি, আয়োজকরা নিজের খেয়ে বনের মোষকে তাড়াচ্ছে। এই যে অর্থ ব্যয় করা, আমাকে 4খানা বিস্কুট 1 কাপ চা দিয়েছিল, নিশ্চয়ই অর্থ ব্যয় হয়েছে। তো নিজেদের অর্থ ব্যয় করে এই যে প্রচেষ্টা, চলচ্চিত্রকে ভালো করার প্রচেষ্টা, চলচ্চিত্রের বিভিন্ন দিক তুলে ধরা, যে অনুদান তথা সেন্সর, অনেক কিছু উঠে এসেছে আজকের বক্তব্যের মধ্যে। আমি পদাধিকার বলে সেন্সর বোর্ডের মেম্বার, সেখানে আমার সমস্ত ছবিগুলো দেখতে হয়। সে যে কি দুর্বিষহ যন্ত্রণা, সেই সমস্ত ছবিগুলো দেখা, 3 ঘন্টা 2.5 ঘন্টা বসে থাকা বড় কষ্টদায়ক। যেগুলো কোনো কিছুই নাই, যাতে খুঁজে পাইনি কোনো বক্তব্য, কোনো ভালো নান্দনিকতা, নান্দনিক দৃশ্য, যাকে আমি ভালো বলবো। এরকম ছবি তো হচ্ছে, এখন ছবি হচ্ছে কিন্তু প্রচুর। আমরা হতাশায় ভুগি যে সিনেমা বোধহয় আমাদের চলে গেল, না চলে যায়নি। সিনেমা হচ্ছে অনেক, ইতিমধ্যে ডিজিটাল প্রযুক্তি আসার পরে সিনেমা দেখার ক্ষেত্রগুলি পরিবর্তন হয়ে গেছে। সিনেমা দেখার ক্ষেত্র শুধু প্রেক্ষাগৃহ নয়, সিনেমা দেখার ক্ষেত্র ওটিটি প্ল্যাটফর্ম, ইউটিউব, তারপর চ্যানেলগুলো, মানে টেলিভিশন চ্যানেলগুলো, এখানে বেশ কিছু অর্থের যোগান দিচ্ছে না। একটি ভালো ছবিকে, একটি কাস্ট সম্পন্ন ছবিকে, আমি জানি, নাম বলেই ফেলি, শাকিব থাকলে যে ছবি শাকিব থাকে, সাথে মিশা থাকে, সেসব ছবিকে অনেক টাকা এই প্ল্যাটফর্মগুলো থেকে দেওয়া হয়, প্রায় 2.5-3 কোটি টাকা এই সেক্টর থেকেই চলে আসে, এবং এটা ছবি নির্মাণ করাকালীন। তো ছবি